হ্যালো বন্ধুরা, পথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনকার মতন আমিও আজকে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে দুটো গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে। তো বন্ধুরা, আমাদের এরকম হয় বাড়িতে কখনো কারো কেটে গেলে বা ছুঁড়ে গেলে বা কোনো জায়গাতে যদি ঘা হয় বা যদি কোথাও অপারেশন করা হয়, তাহলে অপারেশন করার পরেও ডক্টররা সেই অপারেশনের আমাদের ড্রেসিং করার জন্য দিয়ে থাকে এবং শোকানোর জন্য এই বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট ক্রিম, এই দুটো সাধারণত ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এই বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট ক্রিমের সম্পর্কে জানব। এটি কখন, কিভাবে, কোথায় ইউজ করতে হয় সেটির সম্পর্কে আজকে বিস্তারিতভাবে জানব। তার আগে বলে নিই বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে জানবো যে বেটাডিন সলিউশন এবং টিব্যাক্টের ব্যবহার। তো প্রথমে জানবো বেটাডিন সলিউশন সম্পর্কে। বেটাডিন সলিউশনের মধ্যে কী আছে? বেটাডিন সলিউশনটি 100 ml হয়। এটির কম্পোজিশন হচ্ছে পভিডান আয়োডিন 10% সলিউশন। তো বেটাডিন সলিউশনটির দাম কত পড়ে? বেটাডিন সলিউশনটির দাম পড়ে 107 টাকা। তো বন্ধুরা, এই বেটাডিন সলিউশনটি কোথায় পাওয়া যাবে? আপনাদের নিকটবর্তী যে সমস্ত মেডিসিন শপ আছে সেই সব মেডিসিন শপে পেয়ে যাবেন এই বেটাডিন সলিউশন। এটি কোন কোম্পানি মার্কেটেড করে? এটি উইন মেডিকেয়ার মার্কেটিং করে থাকে। তো বন্ধুরা, এবার জানবো টিব্যাক্ট ক্রিমটি সম্পর্কে। টিব্যাক্ট ক্রিমটির কম্পোজিশন হচ্ছে মোপিডোসিন। এটি মোপিডোসিন অয়েনমেন্ট। এটি 15 গ্রামের হয় এবং এই 15 গ্রামের দাম পড়ে 340 টাকা। তো বন্ধুরা, এটি জিএসকে কোম্পানি তৈরি করে থাকে। জিএসকে পুরো কথা হচ্ছে গ্লাক্সো স্মিথ কাইন। এটি খুব বড় কোম্পানি। এই টিব্যাক্ট 15 গ্রাম ছাড়া এটি 5 গ্রামেও পাওয়া যায়। 5 গ্রাম যে টিব্যাক্ট ক্রিমটি তার দাম পড়ে 120 টাকা। তো বন্ধুরা, আমরা এই বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট সম্পর্কে জানলাম। তো এই টিব্যাক্ট বা বেটাডিন সলিউশন আপনাদের নিকটবর্তী যে কোনো মেডিসিনের দোকানে গেলে আপনারা এটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার জানবো যে বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট সম্পর্কে। এই টিব্যাক্ট এবং বেটাডিন সলিউশন আমাদের কী কাজে লাগবে এবং কীভাবে লাগবে বা কখন লাগবে। তো বন্ধুরা, এরকম হয় দৈনন্দিন জীবনে আমাদের অনেক সময় যে কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট বশত হয়তো কোনো জায়গায় আমাদের কেটে যায়, ছুঁড়ে যায় বা কোথাও যদি কোনো রকম ঘা হয় বা যদি কোথাও ডক্টররা অপারেশন করে থাকে, তো অবশ্যই বা কোথাও যদি কোনো রকমভাবে সেলাই পড়ে, তো সেই সমস্ত জায়গাগুলোতে স্টিচ যদি পড়ে, তো অবশ্যই ডক্টররা এই বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট এই দুটো ইউজ করতে বলে। তো আমি বলবো অবশ্যই আপনাদের দৈনন্দিন প্রত্যেকের বাড়িতেই কখনো কোনো না কোনো সময় এই সমস্ত জিনিসগুলি লাগবেই বা লাগতেই পারে। তার জন্য ফার্স্ট এড বক্সে অবশ্যই এই দুটো জিনিসকে রাখার জন্য, আর সঙ্গে তুলো। তো এই দুটো জিনিস রাখলে কি হবে? এই বেটাডিন সলিউশন দিয়ে আপনি কি করবেন? এই বেটাডিন সলিউশন দিয়ে যদি কোথাও কেটে যায়, ছুঁড়ে যায় বা স্টিচ হয় বা অপারেশন হয়, সেই জায়গাতে এই বেটাডিন সলিউশনটা দিয়ে তুলোর সাহায্যে সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে নিলে এই বেটাডিন সলিউশনটি অ্যান্টিসেপটিক সলিউশন হিসেবে কাজ করে। এটি একটি তরল পদার্থ। তো এটি তুলো দিয়ে যে কোনো জায়গায় কাটা, ছেঁড়া বা ঘায়ের ওপর যদি আপনি ওই তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেন, এটা একটি অ্যান্টিসেপটিক লোশন হিসেবে কাজ করে। তো বন্ধুরা, এই বেটাডিন সলিউশনটা সেই জায়গাটাতে পরিষ্কার করার পরে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেই জায়গাটাতে এই বেটাডিন সলিউশনটি আপনি ইউজ করবেন বা লাগাবেন, অবশ্যই সেই জায়গাটিতে অন্তত 3 থেকে 4 মিনিট আপনারা শুকোনোর জন্য সময় দেবেন। এই শুকনো হয়ে গেলে তারপর তার ওপরে এই টিব্যাক্ট ক্রিমটি বা মোপিডোসিন জাতীয় এই জাতীয় অনেক ক্রিম আছে, মোপিসিপ আছে, টিব্যাক্ট আছে, বিব্যাক্ট আছে। বাজারে এই জাতীয় মোপিডোসিন অনেক ক্রিম পাওয়া যায়। তো টিব্যাক্টটি একটা বড় কোম্পানি, জিএসকে কোম্পানি। তো আপনারা এটা ইউজ করতে পারেন, বাড়িতে এটা রাখতে পারেন। এটি 15 গ্রামের হয়, 5 গ্রামেরও হয়। তো যদি 15 গ্রামটার দাম বেশি পড়ে যায়, তো 5 গ্রামটি রাখতে পারেন। 5 গ্রামটির দাম পড়ে 120 টাকা। তো এই টিব্যাক্ট ক্রিমটি রাখলে কি হবে? এই টিব্যাক্ট ক্রিমটি রাখলে হবে, যখনই আপনাদের কোনো জায়গায় কাটা বা ওরকম ছুঁড়ে যাবে বা যদি কোনো ঘা হয়, সেই ক্ষতস্থানে আপনারা বেটাডিন সলিউশনটা দিয়ে যখন ড্রেসিং করবেন, ড্রেসিং করার পরে বা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে তুলো দিয়ে তারপরে এই টিব্যাক্ট ক্রিমটি আপনাদের
লাগাতে হবে। তার উপরে লাগালে সেই ক্ষতস্থান বা ঘা বা যেই জায়গাটাতে কেটে যাবে সেই জায়গাটা খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে বা 5 থেকে 7 দিনের মধ্যে সেই জায়গাটি শুকিয়ে যাবে। যদি এই ড্রেসিং করে নিয়মিত দিনে 2বার থেকে 3বার তারপর ওই মলমটি টিব্যাক্ট মলমটি যদি লাগানো হয় তো সেই ক্ষতস্থানটি সেটা যত বড় ঘাই হোক আর যদি কোনো কাটাছেঁড়া হয় নর্মালি যদি কোথাও লেগে যায় কেটে যায় পড়ে যায় তো আপনাদের কোনো ডক্টরের কাছে না গেলেও চলবে। তো যদি এই টিব্যাক্ট ক্রিমটি আর বেটাডিন সলিউশনটি আপনারা ইউজ করেন তো সেটা ন্যাচারালি 5 থেকে 7 দিনের মধ্যে এই জায়গাটি শুকিয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই বেটাডিন সলিউশন আর টিব্যাক্ট যে ক্রিম সেটি আমি ব্যবহার বললাম, যদি অবশ্যই এই জিনিসটি আপনারা ইউজ করতে পারেন। তো যদি কোনো রকম কোনো বেশি কিছু হয় তো অবশ্যই ডক্টরকে আপনারা দেখাবেন। ডক্টর অনেক সময় এই ক্রিমগুলো বা লোশনের সাথে অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকে, যদি অ্যান্টিবায়োটিকগুলো অনেক সময় ভেতর থেকে শোকানোর কাজে ব্যবহৃত হয়। অপর থেকে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা দেখতে পারি শোকানো, কিন্তু ভেতর থেকে যে জিনিসটা সেটা ওষুধের দ্বারাই শোকানো হয়। তো সেই ওষুধগুলো ডক্টররা প্রেসক্রাইব করে থাকবে। তো নর্মালি যে আমাদের বাড়িতে যেই সমস্ত কাটাছেঁড়া যেই জিনিসগুলো হয় হালকা পাতলা, তো সেই সমস্ত কাটাছেঁড়ার উপরে এই বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট ক্রিমটি ইউজ করলে মোটামুটি আপনাদের 5 থেকে 7 দিনের মধ্যে সেই জায়গাটি শুকিয়ে যাবে। তো বন্ধুরা এই বেটাডিন সলিউশন এবং টিব্যাক্ট ক্রিম সম্পর্কে আমি আপনাদের জানালাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।